বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এভাবে তার নারী কবিতায় সকল সৃষ্টি ও বিশ্ব সভ্যতার বিকাশে নারীর কৃতিত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেছেন। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে শনিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজন করা হয়েছে গ্লোবাল স্টার ওমেন্স অ্যাওয়ার্ড ২০২৫। এবারের আয়োজনে দেশবরেণ্য অভিনেত্রী দিলারা জামানকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না, পারবো না। আমি উদ্বেলিত। তার প্রতি শ্রদ্ধা, তার প্রতি সম্মান। বেগম রোকেয়া সাখাওয়াত, আজকে এমন একটা অনুষ্ঠানে আসতে পেরেছি, পুরস্কৃত হয়েছি, সেটা অনেক বড় ব্যাপার। সম্মান দিয়েছেন তারা আমাকে আমার কাজের জন্য। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নারীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। আমি তো সবসময় বলি যে নারী মানে বিষয়, আর পুরস্কারটা বড় কথা নয়, মানে এটা এক ধরনের সম্মান। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। নারীদের কাজ করতে হবে একেবারে নিরলসভাবে, শুধুমাত্র পৃথিবীকে কিছু দিয়ে দেওয়ার জন্য, এবং এই সমাজ, এই পরিবার, এই রাষ্ট্র সব ক্ষেত্রে কিন্তু তারা সবচেয়ে বেশি ভূমিকা রাখে, কিন্তু সে পিছনে থেকে যায়। কিন্তু আমরা চাই নারীরা সামনে চলে আসুক এবং তার যে অবদানের জায়গাটি সেটিকে সে তুলে ধরুক। আমরা দেখি যে নারীরা কিন্তু আসলে অনেক বেশি পিছিয়ে যাচ্ছে, এবং আমরা আসলে অনেক বেশি পলিসি ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছি, কিন্তু এগুলার কোনো ইমপ্লিমেন্টেশনটা নাই। এগুলো নিয়ে আরও বেশি কাজ করতে হবে, যে নারীরা যাতে তাদের সুযোগ, তাদের বেসিক রাইটস যেগুলা, এবং সব জায়গায় সমান অধিকারটা আসলে নিশ্চিত করতে পারে। থ্যাংক ইউ আপনাকে। আমার অসম্ভব ভালো লাগছে আজকে নারী দিবসে। আমি খুবই আবেগ আপ্লুত এবং আমি আনন্দিত। তো আমি আরও খুশি হব যদি আমরা নারীদের জন্য, নারীর স্বাধীনতা, নারীর কর্মঘণ্টা, নারীর জন্য বিশ্বময় কিছু করতে পারি এবং নারীদের আইকন হিসেবে নিজেকে তৈরি করতে পারি, তাহলে আমি আরও বেশি খুশি হব। নারীর সংগ্রাম, অর্জন এবং সম্ভাবনার গল্পকে সামনে রেখে প্রতি বছর নানা আয়োজনের মধ্য দিয়ে সমতা, সম্মান এবং অনুপ্রেরণার বার্তা নিয়ে বিশ্বজুড়ে উদযাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস। আরিফা জাহান, প্রিনন, কালের কণ্ঠ।